এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থাকে অন্য দেশের পতাকা, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়ালে সোয়াব হয়, না উড়ালে গুনাহ হয়, এরকম আমি বলতেছি না, কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই। অত বয়স নেই, পরে মাইরে মুরে নামা দিবেন এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমার? তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? ওয়াজ কি বোঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখন মানে এরকম করলে ভালো না? ঠিক না, এবার দরকার নাই তো করার। আপনি ঠিক ব্যাঠিক বললে আমার কাজ কি এখানে এসে? আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন এভাবে বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন, যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন। সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি তো এই অপরাধী। যদি দেখেন যে জান্নাতের কিছু, আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে ওয়াজ শোনেন, এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এসে আরেকজন বলবে সুবহানাল্লাহ বলেন।